এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা শঙ্কর সিংহ। সরাসরি তার মুখ থেকেই জানতে চাইব। কয়েকটা প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসছে কুপার্সের এই নির্বাচনকে ঘিরে। আপাত দৃষ্টিতে কুপার্সের সেই গুরুত্ব থাকার কথা নয় যেই গুরুত্ব কুপার্স এবার পেয়েছে। একটা গুরুত্ব আমরা বুঝি যে কংগ্রেসের এখানে যা ঘাঁটি ছিল একসময়, কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল নদিয়া, ক্রমশ কমতে 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 আজকে কুপার্স কিন্তু কংগ্রেস ধরে রাখতে পেরেছে। এটা যদি কংগ্রেসের হাতছাড়া হয়ে যায়, কংগ্রেস কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল এমনটা মনে করা হচ্ছে। কিন্তু পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন, যে আপনার কেন মনে হচ্ছে যে একমাত্র মুখ্যমন্ত্রী বাদ দিয়ে মন্ত্রিসভার সমস্ত গুরুত্বপূর্ণ সদস্য এই কুপার্সের প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন? এটাকে কিভাবে দেখছেন? তৃণমূলই বা এতটা গুরুত্ব দিল কেন? আপনার কাছে না হয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা খুবই দুর্ভাগ্য যে গোটা রাজ্য জুড়ে 6টি পৌর নির্বাচন আছে। তো এই পৌর নির্বাচনের মধ্যে এমন যেমন দুর্ভাগ্য তেমন সৌভাগ্য যে এখানে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে ক্যাবিনেটে যত মন্ত্রী আছেন তারা কম বেশি সবাই আসছেন এবং সবাই ঘুরে গেছেন। তো এটা কুপার্সবাসীর কাছে খুব ভাগ্যের ব্যাপার যে আমরা অন্ততপক্ষে রাইটার্স বিল্ডিংয়ে না গিয়ে অন্ততপক্ষে কুপার্সের মানুষ মন্ত্রীদের দেখার সুযোগ পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে আপনি যেটা বললেন যে এটা কেন এত গুরুত্ব দিচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমরা একটা জোট সঙ্গী হিসাবে আছি। কোনো জায়গায় কংগ্রেস তার বোর্ড আছে, কোনো জায়গায় হয়তো বামপন্থীদের আছে, কিংবা হয়তো ভবিষ্যতে তারা হয়তো তৃণমূল কোনো জায়গায় পেলেও পেতে পারে। তো এটা সংসদীয় গণতন্ত্রের একটা প্রেক্ষাপট এবং এটা খুব স্বাভাবিকভাবেই সবাই মেনে নেওয়া উচিত এবং চলা উচিত। কিন্তু এখানে যেটা উদ্দেশ্য হচ্ছে যে শঙ্কর সিংকে যে কোনো মূল্যে পরাস্ত করতে হবে। এই কারণেই পরাস্ত করতে হবে কারণ শঙ্কর সিংয়ের রাজনৈতিক ভাবনাটা এবং দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কংগ্রেসের নীতি এবং আদর্শের উপরে দাঁড়িয়ে এবং সেই সমস্ত কর্মীদেরকে সংগঠিত করে তার সংগঠনকে শক্তিশালী করা। যারা কংগ্রেসের নেতৃত্বে থেকে যারা নিজেদের প্রতিষ্ঠা পেয়েছে সেই ধরনের লোকগুলো তো রাজ্য স্তরে পালিয়ে যায়। এরা কারা? এদের রাজনৈতিক চরিত্রটা কি? আপনি ধরে নিন সুব্রত মুখোপাধ্যায়, সে কখন যায়, কখন আসে, কখন কি বলে। জাতীয় রাজ্য স্তরে, আপনার জেলা স্তরে কথা বলছি। একটা রাজনৈতিক দল তার রাজ্য স্তর থেকে জেলা স্তরে এই প্রবণতাটা প্রশ্রয় দেওয়া এবং এটাকে রাজনৈতিক শক্তি হিসাবে পদক্ষেপ গ্রহণ করা, এটাই তো মারাত্মক হয়। যেমন ধরুন আপনি যেমন রাজ্য স্তরে বলছেন, রাজ্যের একজন নেতা ঠিক পৌর নির্বাচনের আগে দুম করে তিনি পালিয়ে গেলেন, অথচ তিনি দায়িত্বে ছিলেন গোটা রাজ্যের পৌর নির্বাচনে। সুব্রত তার নাম বললাম। তো এইরকম একটা সারির নেতা যদি ফট করে আগের দিন উল্টে যায়, পাল্টে যায়, তাহলে তারপরে তার প্রভাব তো নিশ্চয়ই কর্মীদের মধ্যে একটা হতাশাগ্রস্ত পরিবেশ তৈরি করে। ঠিক একইভাবে এই প্রক্রিয়াটা খুব দুর্ভাগ্যজনকভাবে নীতিগত সিদ্ধান্তে এটা হওয়া উচিত ছিল না। অর্থাৎ শঙ্কর সিংয়ের বিরোধিতা যে করবে তাকে সেই জায়গায় প্রোটেক্ট করতে হবে। এই যে লজিক, এই লজিকটা খুব সর্বনাশা লজিক। আমার সঙ্গে কোনো ব্যক্তিগত লড়াই নয়, আমার লড়াইটা হচ্ছে আমার নিজস্ব রাজনৈতিক দলের সত্তার উপরে দাঁড়িয়ে সেই সত্তাকে যদি কেউ এই ধরনের উপেক্ষা করে, সেখানে আমি কংগ্রেসের লোক হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত আমি সেই জায়গায় দাঁড়িয়ে লড়াই করব। এটা আমার নীতি।